নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের মোচার চপ বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, ভাই গাছ থেকে মোচাটা পেড়ে দিয়েছে আর মোচাটা নিয়ে নিচ্ছি। বেশ বড় মোচা, আর একটা মোচা পেড়ে নেবে ভাই। চলো। চলো বাড়ি থেকে সব জিনিস নিয়ে আসি। বন্ধুরা, ভাই আর আমি বসে গেছি। মোচা তো পাড়া হয়ে গেছে। ভাই আলুটা ছাড়িয়ে নেবে আর এদিকে আমি বেসনটা গুলে রেখে দেব। লবণ দিয়ে দেবো একটু, খাওয়ার সোডা, বেসনটা এইভাবে গুলে রেখে দেবো। বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নেব, নিয়ে আলুটা সিদ্ধ করতে দেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, এবার আলুগুলো সিদ্ধ করতে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দেব আলুগুলো। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ভাই কেটে দিয়েছে। আলুগুলো এদিকে সিদ্ধ হবে বন্ধুরা, আর আমি মোচাটা কেটে নেব। সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, মোচার এইগুলো নিতে হবে। আমি এগুলো ভালো করে আগে ছাড়িয়ে নেব। এর ভিতরে একটা, এই দেখুন, এটা একটু শক্ত মতন হয়, এটা ফেলে দিতে হবে। প্রত্যেকটার মধ্যে রয়েছে। দিয়ে এইভাবে আমি মোচাগুলো ছাড়িয়ে নিয়ে, পরিষ্কার করে নিয়ে, তারপরে ভালো করে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা আমি দেখতে এসেছি, আর ভাই ওদিকে মোচাটা
লাস্ট ফিনিশিং কেটে নিচ্ছে। এবার মোচাটা এর মধ্যে একটু দিয়ে ভাপিয়ে নেব, আলু আর মোচা। বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু সিদ্ধ করে নিয়ে আমি নামিয়ে নেব। আর ভাই ওদিকে মশলাটা একটু বেটে দিচ্ছে। আলুগুলো আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি ঝালের বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কড়াটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ভাই মোচা আর আলুটা ভালো করে মেখে নেবে। দেখুন বন্ধুরা, খুব গরম, তাই আমি একটা গ্লাস নিয়েছি, তার পিছন দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। শুকনো লঙ্কাগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে। এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। আদা রসুন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে মেখে রাখা আলু আর মোচাটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, আলুটা ভালো করে আমি কড়ার মধ্যে কষে নিয়েছি। এবার আমি নামিয়ে, এই দেখুন লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব।
প্রচুর গরম ভাই। দাও, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে বন্ধুরা একটু পেঁয়াজ দেব কাঁচা, খেতে খুবই ভালো লাগবে। ধনেপাতাটা একটু কুচে দেবে ভাই। প্রচুর গরম বন্ধুরা, হাত গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাও ধনেপাতা দাও। কিরকম সেন্ট বার হচ্ছে ভাই? মনে হয় এক্ষুনি খেয়ে ফেলি। বন্ধুরা ভাই এই দেখুন চপের শেপ দিয়ে দিচ্ছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হবে বন্ধুরা। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো ছাড়বো। বেসনের সঙ্গে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে চপগুলো আমি ভেজে নেব। বন্ধুরা চপগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা দাদু কলকাতায় থাকে, দাদু আজ চলে এসেছে আমার রান্নাঘরে। দাদু এই মোচার চপ খেয়ে বলবে কেমন হয়েছে। দাদু খাও। কেমন হয়েছে দাদু চপ? অদ্ভুতপূর্ণ। আমি সন্ধে চপ কিনে মুড়ির সঙ্গে খাই, এটা আমাদের বাঙালির সন্ধেবেলা রক্তের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু তোমার চপটা এত সুন্দর, এই যে মোচার চপ, আমি ভাবতে পারছি না যে তুমি কি অদ্ভুতপূর্ণ তোমার এই চপটি করেছো। আমি খেয়ে খুব খুশি হলাম এবং তৃপ্তি পেলাম যে না, তুমি চপ বানানো যোগ্যতার সঙ্গে অর্জন করে তুমি চপ বানানো শিখেছো। বন্ধুরা দাদু তো খেয়ে বলছে চপ খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে মোচার চপ বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।